হেই, কেমন আছেন সবাই? আপনাদেরকে বলছি, আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আচ্ছা, চলুন আমরা সূচকের অঙ্ক করতেছিলাম। আমরা 4.1 অনু হচ্ছে এটা 4.1 10 নম্বর অঙ্ক আমরা করবো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করতেছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আপনাদের ভিডিও দেখলে ইউটিউব আমার ভিডিওগুলো অন্য কারো কাছে সাজেস্ট করবে। এটা প্রতিনিয়তই আপনাদের বলি। আমি আশা করি আপনাদের কাছে এই কাজটা করার জন্য, যে আপনারা এই কাজটা করবেন। অথচ যাই হোক, ঠিক আছে, তা শুরু করি আমরা। দেখুন, সূচকের নিয়ম আপনাকে ভাঙাইতে হবে। এখানে দেখুন কি করা যায়। 2, 3, 5, 6, তাহলে এখানে 3 আছে, তারপর কি আছে 6 আছে, 10 আছে, 15 আছে। তাহলে এই বেসগুলা আর এই বেসগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তা আমাদের কাজ হবে যে লিগেল যে বেসগুলা, যে 2, 3, 5, এটা 6, এখানে 6 আছে, এটাকে ভাঙানো যায়। এগুলাকে কিন্তু ভাঙানো যায় না। তা ভাঙানো না যাওয়ার রূপে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তাই করি। 2p + 1 × 3, 2q + q × 5p + q × এটাকে কিন্তু ভাঙানো যায়। 3 × 2, তারপর হচ্ছে p। এটাকে ভাঙানো যায় না, তাহলে এটা আমরা এরকমই রাখবো। এটাকে ভাঙানো যায়। 3 × 2, 2p + 2 × এটাকে ভাঙানো যায়। 5 × 2, তারপর হচ্ছে p × এটাকেও ভাঙানো যায়। 3 × 5, তারপর হচ্ছে q। আমরা একই ক্যাটাগরিতে নিয়ে আসবো, এই কারণে ভাঙানো। যেটা ভাঙানো যায় সেটা ভাঙায় নিতে হবে, ঠিক আছে? আর যেটা ভাঙানো যায় না সেটাকে তো আর ভাঙাতে পারবো না। যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখবেন, প্রতিনিয়ত শিখতে পারবেন অনেক কিছু। 2q + q প্রতিনিয়ত আর দেখেন না, এটা বলার জন্য কথা বলা। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে তুলতে। এখানে না p হবে, হ্যাঁ, এখানে হচ্ছে p হবে। একটু ভুল হয়েছে, কারণ আমি কেবল বইয়ে দেখতেছি, আমি তুলে রেখেছি, কিন্তু বইয়ে কেবল দেখতেছি যে এটা হচ্ছে q দেওয়া, p দেওয়া। আচ্ছা, আমার কাছে কিন্তু আপনাদের এই যে বোর্ড বই কিন্তু আছে। আমি বোর্ড বই দেখে মানে অঙ্কগুলো শুরু করি। আপনারা ভাবেন হয়তো বা যে উনি অঙ্ক কোথান থেকে তোলে। আমি এই যে বোর্ড বই নেই, বোর্ড বই অঙ্ক থাকে, সেই অনুযায়ী অঙ্কগুলো শুরু করি, যে আজকে কি করব আজকে আমরা। তো এই বোর্ড বই থেকেই এই প্রথম অঙ্কটা দেখুন, আমরা 9, তারপর কিন্তু 10 না করে 12তে গেছি। আমি ভাবছি যে এই অঙ্কর পরে এই অঙ্ক, এটা হচ্ছে 10 নাম্বার, যার কারণে আগের পার্টে কিন্তু 9, তারপর 12 চলে গেছে। যাই হোক, আমরা 10 করি। হ্যাঁ, এখানে একটু ভুলেছে, মাপ ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এটা p, আমি সবগুলো চেক করে নিচ্ছি। হ্যাঁ, এটা q। আচ্ছা, যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল হয়তো বা। 5p + q × তাহলে এটা p এর উপর আছে, এর উপর আছে, তাহলে p × 2p। 3p - 2, 3 এটা এর উপর আছে, এর উপর আছে, দুইটার উপরই পাওয়ার আছে। 2p + 2, আর 2p + 2 × এটা এর উপর, এটাও এর উপর, দুইটার উপরই আছে। হ্যাঁ, 5p × 2p, 3q × 5q। আচ্ছা, আমরা এখন যেগুলো এক কোয়ালিটি সেগুলো এক কোয়ালিটিতে লিখবো, মানে একই ক্যাটাগরি যেগুলো। তাহলে 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুইটা মিলে একটা, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে p, এখানে p, তাহলে হইতেছে, আমি একেবারে লিখবো না, আপনারা বুঝতে ভুল করবেন, ছোট ছোট অঙ্ক তো। 3 2p + q, আর এই যে +p × 5p + q। এখানে 3, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে p - 2 + 2p + 2
প্লাস কিউ, তাহলে 3 সাবজেক্ট বাদ, এখন 2 আসলো, পি 2p প্লাস 2 প্লাস পি, এটার সাবজেক্টও বাদ, তারপর 5 আসলো, 5 একটা দুইটা, দিলে পি প্লাস কিউ। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে দেখেন এখানে আমি কি করতেছি। তারপর এটাকে আমরা গুণ করে দেব, যোগ করে দেব, পিপি 3p প্লাস 1 ইন্টু এখানে হচ্ছে পিপি 3p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ, এখানে 3p 2 কাটা, তারপর হচ্ছে প্লাস কিউ ইন্টু 2pp 3p প্লাস হচ্ছে 2 ইন্টু 5p প্লাস কিউ। এখন দেখুন বেজ একই যেগুলা, সেগুলা ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ার, সেটাই আমরা করব। তাহলে 2 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, এই যে বিয়োগ হয়েছে, যোগ ছিল বিয়োগ হয়েছে, তারপর 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ, তারপর হচ্ছে 5 কি হয় দেখুন তো, p প্লাস কিউ মাইনাস p মাইনাস কিউ, তাহলে এখানে কি থাকতেছে, এটা কাটা, এখানে দেখুন 3p কাটা, কিউ কাটা, p কাটা, কিউ কাটা, তাহলে 2 এর উপর মাইনাস 1, এই যে বিয়োগ করলে -1 থাকে, আর এটা 3 এর উপর 0, এটা 5 এর উপর 0, তাহলে -1 যদি কোনোখানে থাকে সেটা আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, ইন্টু যে কোনো কিছুর উপর 0 থাকলে কি হয় 1 হয়, এটা হচ্ছে 1 হয়, অর্থাৎ a মাইনাস n যদি হয়, এটা সূত্র 1/an, আর a0 হলে সেটা 1, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা সম্পূর্ণ অঙ্কটা দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।